সমাজ শিখতে আমাদেরকে 6 মাস সময় লাগে, কিন্তু আজকে আমরা কি মাত্র 2 মিনিটে সম্পূর্ণ সমাসের মোটামুটি 2টা টাইপ শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। ওকে, তো সমাজটা আমরা কিভাবে ঝটফট সমাধান করব? ঝটফট সমাধান বলতে কি, যে সমাজটা আমরা অনেকেই পারি না, যে আমাদের ভুল হয়, এটা কোন ধরনের সমাজ, এটা কি কি সমাজের ভিতরে পড়বে, আমাদের এত কিছু জানার কোনো প্রয়োজন নাই ভাই, আমাদের এত কিছু মনেও থাকে না, আর প্রচুর পড়া, প্রত্যেকটা সাবজেক্ট পড়া। তো আজকে আমরা শর্টকাট নিয়মে সমাজটা 2 প্রকারের সমাজ আমরা ঝটফট শেষ করে ফেলবো, বাকি 4 প্রকারের সমাজ পরে দিয়ে দিব। পরে ভিডিওটা তোমরা পেয়ে যাবা, তোমরা যদি ভিডিওটা পেতে চাও তোমরা কমেন্ট করবা। ওকে, তো আজকে আমরা দেখবো দ্বন্দ্ব সমাস ও দ্বিগু সমাস। তো দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস কি, বিপরীত, একটা একটার বিপরীত। ধরো মা বাবা, মা বাবা, তারপর কি ভাই বোন, আয় ব্যয়, জমা খরচ, ঠিক আছে, বিপরীত। ওকে, তো দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, ঠিক আছে। উভয় পদ বলতে বাবা এবং মা, বাবা মা, বাবা এবং মা, আয় ও ব্যয়, আয় ব্যয়, আয় ব্যয়, ঠিক আছে, জমা ও খরচ, জমা খরচ, ঠিক আছে, এগুলো উভয় পদ প্রধান। এখন কি সমাজটা মনে রাখার জন্য কি করতে হবে? হাইফেন। ওকে, তো এই হাইফেন দ্বন্দ্ব সমাসে কি এই হাইফেনটা থাকবে, দ্বন্দ্ব সমাসে কি এই হাইফেনটা থাকবে, দ্বন্দ্ব সমাসে কি হবে? তা হাইফেন থাকবে। এবং এটা কি দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে করব? ও আর এবং, ও আর এবং, ও আর এবং, দ্বন্দ্ব সমাসে কি ও আর এবং, তুমি যতটুক মুখস্থ করে নাও। ওকে, ও আর এবং এবং, ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে ও আর এবং। প্রথমে হচ্ছে উভয় পদ প্রধান, সমস্ত পদে কি হাইফেন থাকে, দ্বন্দ্ব সমাসে কি সমস্ত পদে হাইফেন থাকে, এবং ও আর এবং। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখি, ওই যে বললাম মা বাবা, ভাই বোন, আয় ব্যয়, জমা খরচ, তারপর তোমার যে কোনো, হ্যাঁ, বিপরীত গুলা হবে, ঠিক আছে, বিপরীত। ধরো তোমরা এখানে বলা যায় কি যে দেশে বিদেশে, দেশে দেশ বিদেশ, দেশ বিদেশ, এরকম আর কি, যে বিপরীত পার্টি থাকবে। ওকে, তো এখন দ্বন্দ্ব সমাসটা পড়লাম। এখন অলুক দ্বন্দ্ব বুঝে দেওয়া আছে, দেখি অলুক দ্বন্দ্ব এখানে কি 2টা বিভক্তি থাকবে, অলুক দ্বন্দ্ব কি 2টা বিভক্তি থাকবে, অলুক দ্বন্দ্ব কি 2টা বিভক্তি দ্বারা অলুক দ্বন্দ্ব ঘটিত। এখন দেখি 2টা বিভক্তি, দেশে, 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 এ কি কোন বিভক্তি? সপ্তম বিভক্তি। কোন বিভক্তি? সপ্তম বিভক্তি। দেশে বিদেশে, দেশে বিদেশে, এখানে কি 2টা বিভক্তি, এখানে কয়টা বিভক্তি? 2টা বিভক্তি। 2টা বিভক্তি থাকলে কি হবে? অলুক দ্বন্দ্ব। 2টা বিভক্তি থাকলে কি হবে? অলুক দ্বন্দ্ব। মনে রাখতে পারবো আমরা? মনে রাখবে, মনে থাকবে? 2টা যদি বিভক্তি থাকলে কি হবে? অলুক দ্বন্দ্ব। ওকে, তো অলুক দ্বন্দ্ব কি 2টা বিভক্তি থাকবে, দেশে বিদেশে, ঠিক আছে। এখন আমরা দেখবো দ্বিগু সমাস। তো দ্বিগু সমাস কিভাবে আমরা মনে রাখবো? এটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, দ্বিগু সমাস মনে রাখা খুবই সহজ। তো আজকে আমরা সহজ গুলা দিচ্ছি, তোমরা কঠিন গুলো যদি চাও সহজ ভাবে দিব, তাহলে তোমরা কমেন্ট করবে। ওকে, তো দ্বিগু সমাস কি? যে সংখ্যা বোঝায়, দ্বিগু সমাস জাস্ট মনে রাখবো সংখ্যা বোঝায়, আর বাকিগুলো পয়েন্ট মনে রাখলে না রাখলেও হবে, বাট সংখ্যাটা বোঝাবে। দ্বিগু সমাস কি? সংখ্যা বোঝাবে। ওকে, সমষ্টি বা সমাহার থাকে, সমষ্টি বা সমাহার থাকে, সমষ্টি বা সমাহার থাকে। দ্বিগু সমাসে কি সংখ্যা বোঝাবে এবং সমষ্টি বা সমাহার থাকবে। তো এখানে কি দ্বিগু সমাসে দেখি 3 প্রান্তের সমাহার, 3 প্রান্তের সমাহার, 3 প্রান্তের সমাহার, 3 প্রান্তের সমাহার, 3টা প্রান্ত, 3টা প্রান্ত, 3 প্রান্তের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তা, ঠিক আছে, চৌরাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার। এখানে এইদিকে একটা গাড়ি যাবে, এদিকে একটা গাড়ি যাবে, এদিকে একটা গাড়ি যাবে, এদিকে আসবে যাবে, হ্যাঁ, 4 রাস্তার সমাহার, কি বলবো? চৌরাস্তা। ষড়ঋতুটা, 6 ঋতুর সমাহার, ষড় ঋতু, 6 ঋতুর সমাহার, ষড় ঋতু, 6 ঋতুর সমাহার, ষড় ঋতু। আচ্ছা, আমরা বুঝতে পারছি কিনা কমেন্ট করবো, এবং কোনটা কোনটা বুঝি না এটা কমেন্ট করবো, এবং যারা যারা ছাত্র কোন ক্লাস কোনটা বুঝতেছো না এটা কমেন্ট করে দিবা। ধন্যবাদ সবাইকে।